শুনছেন রেডিও ফুর্তি 88.0 FM। শুরু হয়ে গেল দ্য ভেরি মাচ শো ফুর্তি টকিং টম। আই দ্য এম আর জে অপু এন্ড অলসো হ্যাজ হিয়ার ফুর্তি টম। Oh, the thank you, Arjopu. There goes my love also grows. তোমার বেলায় এই লাইনটা চলে আসে, হ্যাঁ, আমার মন থেকে, তাইলে বুঝো তোমার প্রতি আমার মোহাব্বত কত বেশি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন আর পাকনামি করা লাগবে না। শোয়ের শুরুটা তোমার এসব পাকনামি দিয়ে স্টার্ট করতে চাচ্ছি না। ভুল বললা আবার। স্টার্ট তো অলরেডি ইন্ট্রো দিয়েই করে ফেলছো, তাই না? এখন তো কন্টিনিউশন হচ্ছে। স্টার্ট তো আগেই হয়ে গেছে। ওই যে একটা ইন্ট্রো আছে না, মানে ওই যে বলে না ফুর্তি টকিং টম, ওইটাই স্টার্টিং। হ্যাঁ, কথা বলতে শিখো নাই এখনো, স্বীকার করো। তুমি শিখাবো আমাকে? তুমি? হ্যাঁ তুমি? ঠিক আছে, এত যখন রিকোয়েস্ট করতেছো, দেখি একটা টাইম বের করবো না ফর ইউ। শিখাবো না কথা। আপন মানুষের সাথে তো ভাব মেয়েরা লাভ নাই। আরে আজব, অর্ধেক কথায় থামাই দাও কেন? হ্যাঁ, পুরো কথা বলতে দেওয়া শিখো, বুঝছো টম? আর কথার মাঝখানে মানে হাফ কথায় থামাই দিলে কিন্তু কথার মিনিং চেঞ্জ হয়ে যায়। ও মামা, কি আকাল, তোমার কথার মধ্যে এত ইংলিশ ওয়ার্ড কেন? হ্যাঁ, ডিকশনারি নিয়ে বসো নাকি তুমি? মানে এই মেয়ে কি মানে ভাবছো কি? আজকাল দেখতেছি কিন্তু বহুত ইংলিশ ওয়ার্ড ছাড়তেছো তুমি, কি সমস্যা? আমি আগেও যেভাবে কথা বলতাম এখনো সেভাবে কথা বলতেছি। তুমি তো খালি সুযোগ খোঁজো কিভাবে ঝাঁপায় পড়বা। আর আমি যদি বোবাও হতাম তাহলেও তোমার ইস্যু থাকতো। এটা নতুন কিছু না। আচ্ছা যাই হোক, এখন আর এসব নিয়ে কথা বাড়াতে চাচ্ছি না। কি এমনিতেই মন মেজাজ ভালো না। বাংলাদেশ ওই দিন আবার টেস্ট ম্যাচ হারছে, এটা নিয়ে এখনো খারাপ লাগতেছে। আমি তো খেলা দেখা ছেড়ে দিছি কবে। মানে বাংলাদেশ ক্রিকেট টিমের খেলা দেখা আর কোন একটা খাওয়ার রেস্টুরেন্টে বসে একই কথা আর কি। মানে কি? মানে খাওয়ার রেস্টুরেন্টে খাওয়া অর্ডার দেওয়ার পর তুমি খালি বসে বসে থাকবা আর মানে চেয়ে চেয়ে দেখবা যে অন্যান্য টেবিলে খাওয়া যাইতেছে, কিন্তু তোমার টেবিলে কিন্তু কোনো খাওয়া আসতেছে না। হ্যাঁ, তো বাংলাদেশের ক্রিকেট টিমের খেলাটাও ওরকম, মানে জিতবে 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 ভাব, মানুষজন বিরক্ত হয়ে যায় যখন দেখে যে সেম আবার হেরে গেছে আর কি। ও ওই নাচতে না জানলে উঠান বাঁকা টাইপ আর কি। হ্যাঁ সেটাই, নট নোয়িং ড্যান্স এন্ড ফ্লোর ইজ কার্ভ। আর কি দরকার এত বকবক করার খেলার আগে, তাই না? চুপচাপ খেলতে গেলেই তো হয়। খেলার আগে যে কথাবার্তা যেরকম কথাবার্তা বলে। আচ্ছা ঠিক আছে, মাথা ঠান্ডা করো, চলো এখন একটা গান শুনে আসি। আর আপনারাও কোথাও যাবেন না, থাকুন রেডিও ফুর্তির সাথে, কারণ আমি আর টম ফিরে আসছি এক্ষুনি। শুনছেন রেডিও ফুর্তি 88.0 FM নাকি? ঠিক বললাম অপু? চলছে আমাদের স্পেশাল সেগমেন্ট ফুর্তি টকিং টম। আমি ফুর্তি টম আর সঙ্গে আছে আরজে অপু। তো এইটাতে একটা গান মনে পড়ে গেল যে ওয়ান ডে বার্ডি ফ্লাই উইল গো টু স্কাই নট কাম ব্যাক দ্য বার্ডি ইন মাই স্কাই। তোমার এই যে এইসব আজগুবি ভাবে গান গাওয়াটা বন্ধ করবা প্লিজ। তোমার এইসব আজগুবি লিরিক্স শোনার পর আমি আসল লিরিক্স ভুলে যাই। কি দরকার ভাই? পারলে বাংলায় গাও, না পারলে গায়ও না। কি দরকার? দরকার তো নাই। আচ্ছা শোনো না অপু, ফেসবুকে আর ইমেইলে অনেক ফরওয়ার্ড মেসেজ আর চেইন মেসেজ আসে, বুঝছো? মানে কিছু কিছু আবার পিকচার মেসেজেও ট্যাগ করে মানুষজন। অনেক আজগুবি ব্যাপার লেখা থাকে, বুঝছো? তারপর বলে এই মেসেজ যেহেতু আপনি পড়ছেন, সো এখন 20টা ফ্রেন্ডকে ফরওয়ার্ড করেন, ট্যাগ করেন, নাইলে আগামী 10 বছর কপালে দুর্ভাগ্য আছে। বাবারে বাবা, ভয়ঙ্কর কিন্তু, তাই না? মানে মেসেজ দিয়ে কিন্তু মানুষের ভাগ্য ডিসাইড করা হয়। টেকনোলজি কত অ্যাডভান্স। ইগনোর করলেই পারো, অবশ্যই ইগনোর করলে লাভ নাই। মানে তুমি যতই ইগনোর করতে চাও মানুষ তোমাকে ইগনোর করবে না। কি টাইপের? আমি তো ভাবতেছি নতুন একটা ফরওয়ার্ড মেসেজ বানাবো। ধরো লিখবো আজকে মানডে, আর এই কথাটা 20টা বন্ধুকে জানান। 7 দিনের মধ্যে আরো একটা মানডে আসবে এবং ঠিক 7:15 ফুর্তি টকিং টপ শুরু হয়ে যাবে রেডিও ফুর্তিতে। আর যদি না জানান তাহলে 24 ঘন্টার মধ্যে একটা টিউসডে আসবে। তুমি ট্রাই করে দেখতে পারো, কিন্তু ব্যাপারটা আসলেই সত্যি হয়। খুব চালাক হইতেছো দিনকে দিন, তাই না? মানে পেস্তা বাদাম খাও। সোনালি দিন মনে পড়ে গেল আমার। এককালে আমার দুধের বাটিতে পেস্তা বাদাম থাকতো, আর এখন চীনা বাদামও দাও না, কিছু না। মানে আমার ভাগ্যের বাদাম খায় খায় তুমি বুদ্ধি বাড়াইতেছো, তাই না অপু? ভাগ্যের না ভাগের? আচ্ছা যাই হোক, একটা কল আছে, নিয়ে নেই। ভালো ব্র্যান্ডের হইলে আমার জন্য একটা নিও, একা একা নিবা কেন? আরে মিয়া, কলার কল করছে, ধরি তো ভাই, পাকাও না তুমি। হ্যালো ফোন টম, আমার নাম ইভা। মানুষ বলে গেল আর কোনদিন গান করো না, কেন বলে গেল সেই কথা কি নিজে বুঝো না? এই কি করতেছো তুমি এগুলা টম? মানে তুমি তো বিপদে ফেলবা দেখতেছি। আরে না, আমি বুঝতে পারছি, আমি তো ওই ইভা না, আমি গান টান করি না। আচ্ছা যাই হোক, কিছুদিন পর আমার বিয়ে, কিন্তু আমার খুব ভয় করতেছে। সব ঠিকঠাক মতো হবে তো? খুব টেনশন হইতেছে, কি করবো বুঝতেছি না। বিয়ে মানে দাওয়াত, দাওয়াত মানে খাওয়া দাওয়া। অনেক মানুষ আসবে তো, তাইলে টাকা খরচ করে অপমান হবেন কেন? মানে মানে এই যে
কত টাকা যাবে না, স্টেজ সাজবে, খাওয়া দাওয়া, রান্না হবে, আর কিছু আত্মীয় স্বজন তো ফিক্সড আছেই, খাওয়া ভালো হোক আর খারাপ হোক বদনাম করবে। তো হিসাবে তো টাকা দিয়ে বদনামই দাওয়াত দিতেছেন, তাই না? টেনশন থাকবে না তো কি থাকবে? একে তো ফাও ফাও খাওয়া, তার উপর আবার বদনাম। এক কাজ করেন, পালায় বিয়ে করেন, ফ্যামিলি যেহেতু রাজি, সমস্যা নেই। ওই টাকা দিয়ে ভালো কোথাও ঘুরতে যান, জিনিসটা কাজে দিবে আর কি। আর টেনশনও থাকবে না, টেনশন মুক্ত হয়ে যাবেন। জি আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আমি আমার হবু হাজবেন্ডের সাথে ব্যাপারটা আলাপ করে দেখবো, দেখি উনি কি বলে। থ্যাংক ইউ। এটা কিছু বললা তুমি? মানে কি তোমার সলিউশন গুলো তো এইরকম কেন হয়? হ্যাঁ, মানে মানুষ তো আপসেট হয়ে যাবে আর তোমার কাছে সলিউশন নিতে এসে শুধু শুধু যত সব উইয়ার্ড কথা বলবা, আর ওনারা কি মনে করবে? তারা সূর্য চাঁদ নিয়ে তোমার পয়রা থাকতে হবে না। তুমি বিয়ে করতেছো, তোমারে কইছি আমি, ওনারে কইছি, ওনার তো কোনো সমস্যা নেই, উনি তো সুন্দর মতন কথাটা শুনে ফোন রেখে দিল, তো তুমি খেপো কেন? বুঝছি। আমার মনে হয় এই বাপা তোমারে ওনার বিয়েটা দাওয়াত দিছে, যেই ওনারে কইছি দাওয়াত দেওয়ার কি দরকার, তোমার গায়ে লাগছে। কারণ খাওয়া তো আর পাইবা না, তোমার খাওয়ার ভাগ তো চলে গেছে, তাই না? আরে ভাই, আমি ওনাকে চিনি নাকি? উনি আমাকে দাওয়াত দিবে কেন? কি বললা তুমি এটা? ঢাকা শহর অনেক ছোট, বুঝছো? হয়তো দাওয়াত দিবে তোমার কোনো পরিচিতর পরিচিতরে, আর চামে দিয়া তুমিও খায় আসবা। কি ভাবছো আমরা এগুলা করি নাই? নট উই ডু দিস ইন বিফোর। হ্যাঁ, অনেক করছি। যাই হোক, একটা গান ছাড়ো, গান শুনতে মন চাইতেছে। বুঝছি। আচ্ছা চলো আরো একটা গান শুনে আসি। আপনারাও থাকুন রেডিও ফুর্তির সাথে, চলছে ফুর্তি টকিং টম। আমি আর টম ফিরে আসছি জাস্ট আফটার দিস শর্ট ব্রেক। শুনছেন রেডিও ফুর্তি 88.0 FM, আর চলছে আমাদের স্পেশাল সেগমেন্ট ফুর্তি টকিং টম। আমি আর যে অপু, আর সাথে আছে ফুর্তি টম। আজকে একটু শীত বেশি লাগতেছে, মনে হচ্ছে দিন যত যাবে শীতটাও তত বাড়বে। এইসব বইলা লাভ নাই, শীত তোমার বাড়লে তোমারে কি পয়সা কাপড় দেওয়া যাবে না। অবশ্যই সব দিক দিয়ে আমার টেনশন কম। আমার পশম দেখছো কত পাফি, অনেক গরম থাকে শরীর। এটা কম্বল, এটাই কাপড়, সব এটাই আমার পশম। ওকে, বুঝছি, থ্যাংক ইউ। এখন ফ্যান পেজে কিছু টেক্সট আছে, মেসেজ আছে, সেগুলো পড়ি। লিখেছেন তৌহিদুল ইসলাম শামীম, এই শোটা আমার কাছে জাস্ট অসম লাগে। লাগবেই তো, একটা ব্যাপার দা আছে না। আচ্ছা, এসএমএস আছে একটা, আমি পড়ি। তোমারে নিয়ে লেখছে, শুনো, খুশি হও মিয়া, তোমারে নিয়ে লেখছে, বুঝো না? একটা খুশি না এটা? লেখছে হচ্ছে মাসুম ভাই। আচ্ছা, উনি লেখছে শোটা খুব মজার, তা তো অবশ্যই, কিন্তু আরজে অপু ভাই টমকে কম পচায় কেন? কি অপু, বলো, উত্তর দাও। মাসুম ভাই, আপনার আর আমার দুঃখ সেম টু সেম। আমিও চাই টমকে বেশি পচাতে, কিন্তু টম আমাকে কথা বলতে দিলে তো, ও তো কথাই বলতে দেয় না। আর তাছাড়া টমই তো সারাক্ষণ আমাকে পচায়, পুরাই নেগেটিভ একটা ক্যারেক্টারও। আমি আবার ভাই অনেক পজিটিভ মানুষ, তাই ব্যালেন্স করার জন্য কম পচাই। আর বুঝছেন তো, মানে সবকিছুরই একটা ব্যালেন্স থাকা দরকার। আপনাকে মশা কামড় দিলে আপনিও নিশ্চয়ই মশাকে কামড় দিবেন না। ভালোই বললা। অবশ্য নেগেটিভ পজিটিভ মিলে কিন্তু ভালোটা বাসা হয়, সো ব্যাপার না। যাই হোক অপু, তোমার জন্য একটা চরম প্ল্যান করছি আমি, বুঝছো? কিন্তু ওইটার জন্য তোমার বিয়ে করতে হবে। মানে কি? কি প্ল্যান? আর আমার বিয়ে নিয়ে পড়ছো কেন তুমি? অলওয়েজ খালি ঘুরায় পেঁচায় ট্রাই করো, খালি কোনো ভাবে পারলেই তুমি আমার বিয়ের টপিকটা নিয়ে আসবা। তোমার এত শখ থাকলে তুমি বিয়ে করো। বললে একটা কথা, আমি যে প্ল্যান করছি ওইটা আমার বেলায় হবে না। তোমার বিয়ের স্পন্সর আমি করব এক শর্তে, তোমাকে ঘোড়ায় চড়ে আসতে হবে। আমি তো চড়তে পারবো না ঘোড়ার উপরে, তাই না? চড়তে তো তোমারই হবে আর কি। তুমি যদি এটা করো তাহলে মনে করো প্রত্যেকটা খরচ আমি তুলবো। একদম ফালতু কথা বলবা না। বিয়ে করলে বিয়ের মতন হবে, এইসব মানে ঘোড়ায় আসার দরকার কি? আর আমাকে নিয়ে এক্সপেরিমেন্ট করো না, এক্সপেরিমেন্ট করো। আমি কি ল্যাবের পশু? তোমার এসব ফালতু আইডিয়া তোমার কাছে রাখো। আরে কি কও, আমার একমাত্র কলিগের বিয়েতে একটা ঘোড়া স্পন্সর করবো না? এটা হইলো কিছু? তুমি এভাবে আমার স্বপ্ন চুরচুর করতে পারো না অপু। তোমার ঘোড়ায় চড়ে আসতেই হবে, এটা নিয়ে কোনো ধরনের বাড়াবাড়ি আমি পছন্দ করবো না। আর শুনো, আমার তো পশু এই জগতে আমার একটা নাম আছে না, আমার একটা পাঠ আছে না। আমার পরিচিত একটা ঘোড়া আছে, নাম শুনো, নাম শুনলেই তো একটা ফিলিংস হয়। ওর নাম হচ্ছে শাহেনশাহ। টম, তুমি যদি আর একবার এই আইডিয়া নিয়ে কথা বলো, আমার কিন্তু হাত উঠে যাবে। আমি কিন্তু তোমাকে ওয়ার্নিং দিচ্ছি। আরে হাত না, পা উঠাইতে হবে। শুধু হাত উঠাইলে কি ঘোড়া উঠতে পারবা নাকি? পাটা উঠায় ভর দিয়ে উঠতে হবে না ঘোড়ার উপরে, ওইভাবে চড়া লাগবে। আর মনে করো মাথার সামনে ঝুড়ি মুড়ি ঝিকিমিকি একটা ঝাড়বাতির মতন একটা সাজ দিবা না তুমি, নাহলে কি ফিলিংস হবে বিয়ের মধ্যে? বুঝো না কিছু না, খালি তর্ক করে যাও আমার সাথে। ওকে, দাঁড়াও বুঝাইতেছি। তো আজকে আমাদের শো এখানেই শেষ করছি। ও বাবা রে, ওই সালাম ভাই আমার গায়ে হাত তুলতেছে অপু, আবার ম্যান হ্যান্ডলিং হচ্ছে অফিসের মধ্যে। সালাম ভাই প্লিজ, পুলিশ ডাকেন আপনি। ফিরে আসবো থার্সডেতে 7:15 আমাদের স্পেশাল সেগমেন্ট ফুর্তি টম নিয়ে। ততক্ষণে আপনারা থাকবেন ভালো, সুস্থ এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে। কেমন লাগে?